লাই অর্থ দেবতা, আর হারাওবা মানে আনন্দ নৃত্য। দেবতার সন্তুষ্টির উদ্দেশ্যে নিবেদিত হয় আনন্দময় এই নৃত্যোৎসব। মণিপুরীদের প্রাচীন লোকজ ঐতিহ্য থেকে উৎসারিত এই উৎসব মূলত একটি সুপ্রাচীন নৃত্যশৈলী। নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় পৃথিবীর সৃষ্টি, গৃহায়ন, শস্য বপন, জন্ম মৃত্যু এবং জীবনের চিরন্তন ধারাবাহিকতা। ভক্তরা বিশ্বাস করেন নৃত্যের মাধ্যমে ঈশ্বরকে সন্তুষ্ট করলে পূরণ হয় তাদের মনের কামনা বাসনা। বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় ভাবগম্ভীর্যে ভরপুর এই নৃত্যশৈলী মুগ্ধ করছে দর্শকদেরও। মানব জীবনের সৃষ্টি থেকে শুরু করে মানব জীবনের শেষ পর্যন্ত ধাপে ধাপে নৃত্যের মাধ্যমে, গানের মাধ্যমে, পেনার সুরের মাধ্যমে আমরা সেটা প্রকাশ করি। পারিপার্শ্বিক প্রতিবন্ধকতার কারণে একটু কম হয়, তবে আমরা চাবো যে এই ধরনের উৎসব অনুষ্ঠান যেন খুবই রেগুলার হয়। আয়োজকরা বলছেন এই উৎসব শুধু ধর্মীয় আচার নয়, বরং আনন্দ ও সম্প্রীতির এক মিলন মেলা। লাই হারাওবা উৎসব মণিপুরের একটি আদি উৎসব। আমাদের ঐতিহ্য, আচার সবকিছু জড়িয়ে আছে। এই অনুষ্ঠানটি ধরে রাখার জন্য ইউনেস্কো এবং ন্যাশনাল মিউজিয়ামের সহযোগিতা কামনা করি। মণিপুরী সম্প্রদায়কে ভক্তি, নৃত্য ও গানের মাধ্যমে একতাবদ্ধ করার জন্য জাতীয় জাদুঘর কাজ করছে বলে জানান এই প্রতিনিধি। মণিপুরী কমিউনিটির একটা অন্যতম উৎসব, যেটা আসলে বিলুপ্তর পথে চলে গেছিল। লাই হারাওবা মণিপুরী সংস্কৃতির প্রাণ, যা সংরক্ষণে কাজ করছে সাংস্কৃতিক মন্ত্রণালয় ও একাধিক বেসরকারি সংস্থা। রাসটাকে যেরকম সরকার সহায়তা করছে, আমি বিশেষভাবে অনুরোধ করব যে লাই হারাওবাকেও যাতে করা হয়। এই ঐতিহ্যবাহী উৎসব শুক্রবার শেষ হবে নির্ধারিত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে, তবে রেখে যাবে সংস্কৃতির অমিলন ছাপ। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।